নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি কাঁচা ছোলা দিয়ে পেঁপের ডালনার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সম্পূর্ণ ভাজা মশলায়। আমি এখানে একটা গোটা পেঁপে নিচ্ছি আর আলু নিচ্ছি 4 পিস, কারণ আলুগুলো খুবই ছোট ছোট, সেই জন্যে 4 পিস নিলাম। এবার এই আলু আর পেঁপেটা কেটে ভালো করে ধুয়ে নিয়েই ফিরে আসছি। দেখো, আলু আর পেঁপে কেটে নিয়েছি। পেঁপেটা কিন্তু একটু পাকা ধরে গিয়েছিল, তাতে কোনো অসুবিধে হবে না। পেঁপেটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর আলুকেও কিন্তু চৌকো চৌকো ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর দেখো, কাঁচা ছোলা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিভাবে ভাজা মশলায় এই পেঁপের ডালনাটা রান্না করব, সেটা তোমরা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখো। এইভাবে বানালে দুর্দান্ত টেস্টি হয়। সবের প্রথম গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত একটু চাড়িয়ে নেব, ততক্ষণে তেল আর কড়া ভালো করে গরমও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প হলুদ। হলুদ দেওয়ার পর সবের প্রথম আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে আলুগুলোকে নাড়াতে থাকবো। পেঁপের ডালনা অনেকেই বানাতে পারো, তবে আমার দেখানো পদ্ধতিতে একবার বানালে বুঝতে পারবে যে এইভাবে বানালেও কতটা টেস্টি হয়। প্রায় 2 মিনিটের মতো আলুগুলোকে ভাজলাম। আলুগুলো বেশ ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন মাঝখানে একটু জায়গা করে দিয়ে দিচ্ছি চা চামচের মাপে 1 চামচ গ্রেট করা আদা। আদাটা দেওয়ার পর একটু মাঝখানটাতেই আগে ভেজে নেব। 1 মিনিটের মতো আদাটাকে মাঝখানে ভেজে নেওয়ার পর পুরো আলুর সাথে এবার মিশিয়ে আরও 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে দিলাম। এতে করে আলুটাও ভালো করে ভাজা হলো আর আদাটাও ভালো করে ভাজা হলো। নাড়াতে গিয়ে কড়াইটা শুধু নড়ে যাচ্ছে, সেই জন্য চিমটা দিয়ে ধরে ভালো করে আদা আর আলুকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার টমেটো পেস্ট। একটা মিডিয়াম সাইজের গোটা টমেটোর পুরো পেস্টটাই দিলাম। টমেটো পেস্টটা দিলে একটু জল জল হয়, আর সেই জন্যে দেখো ধোঁয়াও হচ্ছে কিভাবে। ভালো করে এবার টমেটো পেস্টটাকেও মিশিয়ে আলুটাকে নাড়াতে থাকবো। প্রায় 1.5 মিনিটের মতো নাড়ানোর পর দিয়ে দিচ্ছি পেঁপেগুলো, কারণ পেঁপেগুলোকেও এবার ভালো করে এর সাথে কষিয়ে নেব। আর কড়াইটা ভীষণই নড়ছে, কারণ ভালো করে কষাতে গেলে খুন্তিটাকে তো একটু ভালো করে নাড়াতে হবে, সেই জন্যে কিন্তু চিমটা দিয়ে কড়াটাকে শক্ত করে ধরে নিয়ে ভালো করে পেঁপে আর আলুটাকে কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটুখানি চিনি, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আবারও ভালো করে সব কিছুকে উল্টে পাল্টে একটু কষিয়ে নেব। আর এখন আমি এতে কিন্তু গুঁড়ো লঙ্কা দেব না, কারণ এই গরমের সময় পেঁপের ডালনাটা একটু অল্প ঝাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তবে লঙ্কাটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করো। দেখো, বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পেঁপেটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় নেবে, সেই জন্যে জল একটু বেশি করে দিলাম। এবার খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নেওয়ার পর এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে রাখলাম। ফুটে ওঠার আওয়াজ হতেই কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো, তরকারিটা সুন্দরভাবে ফুটে গেছে। খুন্তি দিয়ে আগে একটু পুরো তরকারিটাকে নাড়িয়ে দেখে নিলাম, এখন জাস্ট ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি ভেজানো ছোলাগুলো, কারণ ছোলাটাও সেদ্ধ হবে আর পেঁপেটাও কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্যে আবারও এটা ঢেকে দিচ্ছি। গ্যাসটাকে একেবারে লোতে করে রাখলাম। একটা ভাজা মশলা রেডি করব। আমি এখানে রুটি ভাজা তাওয়া বসিয়ে 2টো লঙ্কা দিলাম। এবার লঙ্কা দুটোকে একটু ভালো করে আগে ভেজে নেব উল্টে পাল্টে। লঙ্কা থেকে কিন্তু সুন্দর সেন্ট বের হচ্ছে। এইভাবে যখন লঙ্কাটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তখন খুন্তি দিয়ে 2টো লঙ্কাকে হাফ করে কেটে নেব। এখন এতে দিয়ে দেবো চা চামচের মাপে 2 চামচ গোটা জিরে। জিরেটাকে এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো।
প্রায় 1 মিনিটের মতো জিরেটাকে কিন্তু আমি ভাজলাম। এখন গ্যাসটাকে একেবারে কমিয়ে দিয়েছি। জিরেটাকে বেশ সুন্দর যখন গন্ধ বেরোচ্ছে জিরের থেকে, তখন এতে দিয়ে দেবো 1/2 চামচ রাঁধুনি মশলা। গ্যাসটাকে অফ করে দিয়ে আরও 1 মিনিটের মতো লঙ্কা, জিরে আর রাঁধুনি মশলাটাকে ভেজে নাবিয়ে নিচ্ছি। একেবারে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ভাজা লঙ্কা দেবো বলেই কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি। পুরো মশলাটা মিক্সার জারে দেওয়ার পর এবার ঢাকনাটা বন্ধ করে এবার এটাকে গুঁড়ো করে নেব। দেখো সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এখন এই ভাজা মশলার গুঁড়োটাকে রেখে দিয়ে ওইদিকে কড়াটা অনেকক্ষণ ঢেকে রেখেছি। সেই জন্যে আগে কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে দেখি তরকারিটা কতটা সেদ্ধ হলো পেঁপেটা। এই জন্যে খুন্তি দিয়ে একবার উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব। পেঁপেটা কিন্তু আগের থেকে অনেকটাই সেদ্ধ হয়েছে, কিন্তু এখনও আরেকটু সেদ্ধ হবে। দেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। সব ভাজা মশলাটা দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভাজা মশলাটাকে একটু তরকারির মধ্যে মিশিয়ে নেব। এরপর এটা আবারও ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু মিডিয়ামেই রাখবো, তাহলে আস্তে আস্তে করে পেঁপেটা ভালো করে সেদ্ধ হবে। প্রায় মিনিট 4 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা কি সুন্দর আস্তে আস্তে ফুটছে। আর যখন এইভাবে তোমরা রান্না করবে দেখবে ঢাকনাটা খুললেই কি ভীষণ সুন্দর সেন্ট। পেঁপে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো করে, এই জন্য তরকারিটাকে একটু নাড়াচাড়া করে দেখে নিলাম। একটা পেঁপে কেটে দেখলেই বোঝা যায় যে পেঁপে কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ঝোল বেশি রাখলাম, কারণ এই তরকারিটা দিয়ে মুড়ি মেখে খাওয়া হবে। মুড়ি মাখতে গেলে কিন্তু একটু ঝোল লাগে। চলো এই তরকারিটা এবার নাবিয়ে নিই। যেহেতু তরকারিটা অনেকটা, সেই জন্যে এরকম একটা বড় স্টিলের জায়গার মধ্যে সম্পূর্ণ পেঁপের ডালনাটাকে ঢেলে নিলাম। সম্পূর্ণ নিরামিষ এই ভাজা মশলায় পেঁপের ডালনাটা রান্না করে আমি তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো আমার এই সম্পূর্ণ নিরামিষ কাঁচা ছোলা দিয়ে ভাজা মশলায় পেঁপের ডালনা রান্না করাটা, সেটা কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও। অনেকেই পেঁপের ডালনা রান্না করতে পারো, কিন্তু একবার আমার দেখানো পদ্ধতিতে রান্না করে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। আর এই রেসিপিটা দিয়ে রুটি, পরোটা, ভাত, মুড়ি সবের সাথে দারুণ লাগবে খেতে। নিরামিষের দিনে এরকম একটা পেঁপের ডালনা থাকলে আর অন্য রেসিপির কথা মনেই হবে না। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে।